তো নয়, যেন যুদ্ধ চলছে অসুরের সঙ্গে। আর এই মুহূর্তে অসুর হচ্ছে বৃষ্টি। আর এই বৃষ্টি বা অসুরের সঙ্গে যুঝতে হচ্ছে একদিকে যারা প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির শিল্পীরা, অন্যদিকে যারা পুজো উদ্যোক্তা। আর এই মুহূর্তে কুমোরটুলির শিল্পীরা একটাই কথা ভাবছেন, প্লাস্টিকে মোড়া প্রতিমা কোনো রকমভাবে যদি পুজো মণ্ডপে পৌঁছে দেওয়া যায় তাহলে দুপক্ষেরই ঘাম দিয়ে জ্বর ছাড়বে। শারদীয় তৃতীয়া, আকাশে চলছে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা। এই পরিষ্কার আকাশ তো একটু পরেই অঝড় বৃষ্টি। তারই সঙ্গে পাল্লা দিয়ে একটা অলিখিত প্রতিযোগিতা কুমোরটুলিতে। দড়ির বাঁধনে টানতে টানতে কত দ্রুত মা দুর্গার মূর্তি তুলে ফেলা যাবে ম্যাটাডোরে। বৃষ্টি আসার আগেই কত ক্ষিপ্রতার সঙ্গে সেটি বেঁধে ফেলা যাবে পলিথিনের চাদরে। না হলেই যে সমূহ বিপদ। পরশুর বৃষ্টির তাণ্ডবের পর মঙ্গলবার কলকাতার বহু মানুষই বাড়ি থেকে বেরোতেই পারেননি। শুনশান ছিল গোটা মৃৎশিল্পী মহল্লা। ভিতরে বসে উৎকণ্ঠায় প্রহর গুনছিলেন শিল্পীরা। গত ৬-৭ মাস ধরে তিল তিল করে গড়ে তোলা মূর্তি আদৌ বাঁচানো যাবে তো টিনের চাল আর পলিথিন আচ্ছাদনের মধ্যে? এই চিন্তায় পরশু কার্যত সারা রাতই জেগেছিল কুমোরটুলি। খুব কঠিন ব্যাপার। আমাদের এখনো অন্য ঘরে ঠাকুর আছে, ফিনিশিং দিতে পারে না এই বৃষ্টির জন্য। কাজও হচ্ছে, মানে সারা রাত ধরেই কাজ করতে হচ্ছে, বৃষ্টির জন্য কাজ পিছিয়ে গেছে। যারা খরিদ্দার বাড়ি গিয়েছিল আসতে পারে না, ওই রাস্তায় জলের জন্য আটকে গিয়েছিল, সেই প্যান্ডেলই রয়েছে। সকালে এসেছে, সারা রাত ঘুম নেই, আর টেনশন তো হচ্ছেই। বুধবার সকালে পরিস্থিতি আলাদা। সকালে রোদের দেখা মিলতেই বারোয়ারি সর্বজনীন পুজো কমিটিগুলি যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়েছে। আক্ষরিক অর্থেই মরিয়া পুজো উদ্যোক্তারা বিলক্ষণ বুঝেছেন একটা নিম্নচাপ গেছে আর একটা আসছে। বেশি দেরি করলে মাকে এবার মণ্ডপে নিয়ে যাওয়া কঠিন। আমাদের গতকালই ঠাকুর নামতে আসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা আসতে পারিনি, সব পুজো কমিটিই পারিনি। আজকে আমরা ঠিক করলাম যখনই সূর্যের ভালো একটু দেখা পাবো আমরা চলে আসব। তাই আমরা সকালেই আমরা মিটিং করে আমরা চলে এসেছি। আশা করি মায়ের ইচ্ছায় আমাদের পুজো, কারণ সার্বিকভাবে পশ্চিমবঙ্গের পুজো খুব ভালো হোক, কলকাতার পুজো ভালো হোক। দেবীপক্ষ চলছে, দুর্গাপুজো তৃতীয়া। এই অবস্থায় আপাতমস্তক প্লাস্টিকে ঢেকে কুমারটুলি থেকে একের পর এক প্রতিমা বেরিয়ে যাচ্ছে বাড়ি অথবা বারোয়ারি পুজো মণ্ডপে। আবার কখন বৃষ্টি আসে, আবার কখন তৈরি হয় নিম্নচাপ, আবার কখন দানা বাঁধে আশঙ্কার মেঘ, সেই ঝুঁকি আর নিতে রাজি না থাকায় আজ তৃতীয়াতেই সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি তাদের প্রতিমা কুমারটুলি থেকে বের করে নিয়ে যাচ্ছে মণ্ডপে। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।